কাটটা পরিষ্কার বোঝা যাচ্ছে হাফ কাট ক্রিসের, বাট এখানে দেখো কাটটা মিলিয়ে গেছে। এরকম সিচুয়েশন অনেক সময় সবার সাথেই হয়, আমাদের সাথেও হয়। তো তখন আমরা কি করব, তখন সব থেকে বড় ইস্যু হচ্ছে যেই শিমারটা তুমি দিয়েছো এখান থেকে ধরো একটা শিমার নিলে আর একটা চ্যাপটা ব্রাশ নিলে, ঠিক আছে? এবার সেইটা নিয়ে তুমি এখান থেকে সুন্দরভাবে চাপ দিয়ে সেই জিনিসটাকে করবে, তাহলে দেখবে অটোমেটিক ওই কাটটা চলে আসবে। এখানে হয়তো গ্লিটারটা আমি অন্য ইউজ করছি, তুমি অন্য হয়তো গ্লিটার এটা ইউজ করেছো, তাই তো? এবার দেখো, দেখতে পাচ্ছ কাটটা দেখো এখন বোঝা যাচ্ছে। তো যখন এরকম সিচুয়েশন হবে, ধরো তোমার কাছ থেকে ক্লায়েন্ট চেয়েছে হাফ কাট ক্রিস, দেখো এবার বোঝা যাচ্ছে তোমার কাটটা, আগে দেখো বোঝা যাচ্ছিল না। সেকেন্ড, না বোঝা যাওয়ার আরেকটা বড় কারণ আমি তোমাকে বলছি, সেটা হচ্ছে এই যে এখানে যখন তুমি ব্লেন্ডিংটা করছো, ফার্স্টে কাট ফেলার আগে তোমাকে একটা ডিপ ভাবে ব্লেন্ডিংটা করতে হবে, কালারটা ডিপার রাখতে হবে। তুমি যদি কালারটা ডিপার না রাখো, তুমি কাটটা ফেললে তো কাটটা ফুটবে না। বুঝতে পেরেছো কি বললাম? মানে তুমি যদি লাইট মেকআপও করো, ধরো তুমি খুব কোনো মানে ভাইব্রেন্ট কালার দিচ্ছ না, ধরো ক্লায়েন্ট তোমার কাছে একটা লাইট মেকওভার চেয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে একটু হালকা ডিপার হলেও এখানে একটু ডিপার হালকা রাখতে হবে, যাতে কাটটা পরিষ্কার বোঝা যায়, ঠিক আছে? সেকেন্ড বিষয় আরেকটা বলি, যেটা আমি ট্রানজিশনের ক্ষেত্রে এখানে বলছিলাম, এই যে এই জায়গাটা তোমাকে আরো কি করতে হবে, এই যে তোমার কম্প্যাক্ট পাউডারটা ছিল ওখানে আছে, এই যে বাকি এই পোর্শনটা যেটা ফাঁকা আছে এখানটায় কম্প্যাক্ট পাউডার তোমায় দিতে হবে। হ্যাঁ, এবার দেখো এইটা আর এইটার মধ্যে ডিফারেন্সটা দেখো, বুঝতে পারছো কোথায় সমস্যা? আর বাকিটা আমি এখানে হাইলাইটার দিয়ে দেবো, তাহলেই মিটে গেল।